আবারও আমি একটা রান্নার নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। কি কি রান্না করবো সেগুলো আমি আপনাদের পরে দেখাচ্ছি। প্রথমে এটা দেখে নিয়ে সামলাগুলো কি বড় বড় মাঠ থেকেই নিয়ে এসছে এগুলো। এই সামলাটা আমি ভাজবো, আর কি কি রান্না করবো সেগুলো আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি। কি কি রান্না বান্না করব সেগুলো আমি আপনাদের একটু বলে দিই। ওখানে পটল কেটে নিয়েছি, পটলটা ভাজবো। এখানে উচ্ছে আলু, এটাও ভাজবো। আর এখানে লাউ শাক, আলু, এই কাঁচকলা, এটা দিয়ে একটা নিরামিষ তরকারি বানাবো। আর এটা সামলা এখানে ভাজবো। এখানে কলাটা আমি শুধু নুন হলুদ মাখিয়ে রেখেছি যাতে কষটা তাড়াতাড়ি বেরিয়ে যায়। এটা আমি পরে ভালো করে ধুয়ে নেব। তাহলে দেখতে থাকুন ভিডিওগুলো। আজকে কিন্তু কোনো মাছ মাংস কিছু নেই, আজকের পুরোপুরি নিরামিষ। সবজিগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবারে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। গুঁড়ো লঙ্কা এখানে আর দেবো না, এখানে কাঁচা লঙ্কা আমি দিয়েছি। একদম পুরো সাদা সাদা তরকারিটা বানাবো আর কি। এবার এখানে লাউ শাকগুলো দিয়ে দেবো। এবারে আমি তরকারিতে জল দিয়ে দেবো। একটু ঝোল ঝোল হবে মোটামুটি, মানে একটু বেশি করেই জল দিলাম। পেটের সমস্যা হলে না এই রকমের তরকারি, সাদা তরকারি শরীরের পক্ষে খুবই ভালো। সব সময় রিচ খাওয়া হয় তো, ওই জন্য আজকে একটু সাদা তরকারিই বানালাম। এবার একটু কাঁচা জিরের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে তরকারিটা নামিয়ে নেব। এবার আমি উচ্ছে আলুটা ভেজে নেব। উচ্ছে আলুটা আগে থেকে আমি একটু নুন মাখিয়ে রেখেছিলাম, একটু নেতিয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে যাবে। সব শেষে আমি সামলাটা ভেজে নেব। শুধু শুকনো লঙ্কা দিয়েই ভাজবো, কিন্তু সামলা একটু পেঁয়াজ একটু রসুন থেঁতো করে দিয়ে ভাজলেও খুব টেস্ট হয়। কিন্তু আজকে আমি শুধুই ভাজবো, কারণ আজকে আমরা নিরামিষ খাবো তো, সেই জন্য। রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে ভাত, এখানে কাঁচকলা, লাউ শাক আর আলু দিয়ে একটা নিরামিষ তরকারি, এটা সামলা ভাজা অল্প একটু সামান্য চিনি দিয়ে করেছি, আর এটা উচ্ছে আলু ভাজা, এটা পটল ভাজা। আজ পুরোপুরি নিরামিষ নেই।